মোহনবাগান শিবিরে মুহূর্তের জন্য দুশ্চিন্তা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং এর ইনজুরি তাদের কপালে ভাঁজ ফেলেছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর তাকে সহকারী স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়। এরপর থেকে তাকে অনুশীলনও দেখা যায়নি, যা তার ফিটনেস নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে। তবে শিবির আশাবাদী যে উড়িষ্যা এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মনবীরকে পাওয়া যাবে। দলের জন্য মনবীরের গুরুত্ব অপরিসীম। উইং হাফ পজিশনে তার পারফরম্যান্স মোহনবাগানের আক্রমণকে ধারালো করে তোলে। শেষ 20 ম্যাচে 5 গোল ও 3 অ্যাসিস্ট করে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই এই ম্যাচে যদি তিনি না থাকেন, তাহলে কোচ হোসে মলিনাকে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামতেই হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে আশিক কুরুনিয়ান বা লিস্টন কোলাসন নাম উঠে আসছে। তবে যে কোনো পরিবর্তনই দলের খেলার ছন্দে প্রভাব ফেলতে পারে। এদিকে উড়িষ্যা এফসির বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। তবে ইনজুরির তালিকায় সাহাল আব্দুল সামাদ, আশিস রাই ও মনবীর সিং এর নাম থাকায় দলের পরিকল্পনায় কিছু পরিবর্তন আসতেই পারে। তবে মাঝমাঠের সমস্যা এখনও চিন্তার কারণ। দীপক টাংরি ও আপুইয়ার ভুলের কারণে কেরালা ব্লাস্টার্স সহজেই গোল করার সুযোগ পেয়েছিল, যা এই ম্যাচে দলকে এড়াতে হবে। উড়িষ্যা এফসিও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তাদের মিডফিল্ডের হুগো বুমস ও আহমেদ জাহুর মতন দক্ষ ফুটবলাররা মোহনবাগানের রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন। প্রথম পর্বে দুই দল 1-1 গোলে ড্র করেছিল, যেখানে মনবীরের গোলে মোহনবাগানকে হার এড়াতে সাহায্য করেছিল। উড়িষ্যাও তাদের প্লে অফ নিশ্চিত করতে মরিয়া। দল হিসেবে তারা দারুণ ছন্দে রয়েছে এবং এই ম্যাচে নিজেদের সর্বস্ব দিতে প্রস্তুত। ফলে দুই দলের লড়াই জমজমাট হতে চলেছে। এখন দেখার বিষয় মনবীর সিং এর শেষ পর্যন্ত চোট সারিয়ে মাঠে নামতে পারেন কিনা এবং মোহনবাগান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে কতটা সফল হয়।